বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। সম্মানিত মাদ্নী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়্যার 30 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আজকে ইমাম ইবনে তাইমিয়া যে বিষয়টি এনেছেন, এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ নিয়ে, তিনি আরশের উপরে আছেন, তিনি আরশের উপরে সমুন্নত। তো এই যে তিনি আরশের উপরে আছেন, এই নিয়ে আমাদের অনেকগুলো দলিল ইমাম ইবনে তাইমিয়া নিয়ে এসেছেন। কোরআন মজিদ থেকে 7টি আয়াত আনা হয়েছে। 7টি আয়াতে প্রত্যেকটি আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আরশের উপরে আছেন এই নিয়ে বলা হয়েছে। তো এখানে যেগুলো আয়াত এনেছেন, প্রথমেই সূরাত তাহাতে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আবার আরেকখানে বলতেছেন যে সূরাতে আরেকখানে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আবার আরেকখানে বলতেছেন যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আরেকখানে বলতেছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। ইউনুসে। আবার সূরাতুর রা'দে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এভাবে মোট 7টি জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন, তিনি আরশের উপরে আছেন। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সমুন্নত। এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। এবং এই যে এতগুলো আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন যে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে। তারপরে যে আয়াতটি এনেছেন যে আল্লাহুল্লাযী ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। তো তারপরে তিনি আরশের উপরে উঠেছেন। আবার আরেকখানে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান যে সৃষ্টি করেছেন, ইয়া ছাড়া, কোনো পিলার ছাড়া, কোনো স্তম্ভ ছাড়া উনি সৃষ্টি করেছেন। বিগাইরি আমাদিন তারা, তোমরা দেখতেছো, আমরা দেখতেছি। এর অর্থ হলো হয় স্তম্ভ আছে আমরা দেখতেছি না, অথবা কি স্তম্ভ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং আমাদের যে দলিল যে সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশে উঠেছেন। তো সেজন্য ভাইরা, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আছেন, কিন্তু কিভাবে আছেন, কে রকম আছেন আমরা কি জানি? আমরা জানি না। সেজন্য আমাদের ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে, একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে এই ইমাম, আল্লাহ যে আরশে আছে কিরকম আছে, কিভাবে আছে? উনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছে। তিনি আরশের উপরে কিভাবে? আরশের উপরে একজন ব্যক্তি উপরে উঠা, আরশে উপরে আছে এটা সবাই জানে, যে কিভাবে উপরে উঠতে হয়। আরশে উপরে আছে এটা হলো মালুম, এটা জানা কথা, কিন্তু কিভাবে আছে এটি মাজহুল, এটা কেউ জানে না। কিভাবে আছে কেউ দেখেছে? আমরা একজন ব্যক্তি উপরে উঠলে উপরে ওঠাটা সবাই বুঝি কিভাবে উঠে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আছে আমরা জানি না। তো উনি বলতেছে, ইমাম মালিক যখন প্রশ্ন করা হয়েছে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশে আছে, কিভাবে আছে তিনি বললেন যে আল ইস্তিওয়া ও মালুম, যে আল্লাহ যেভাবে আরশের উপরে আছে, উপরে ওঠাটা সবাই জানে, কিন্তু ওয়াল কাইফু মাজহুল, যে কিভাবে আছে এটাকে কেউ জানে না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, এবং এর সম্পর্কে আল্লাহ যে আরশে আছে ঈমান রাখাটা কি ওয়াজিব, এটা আল্লাহ বলেছে কোরআন মজিদে। ওয়াসসুয়ালু আনহু বিদআ, এবং কিভাবে আছে এই প্রশ্ন করাটাই বিদআত, এরকম প্রশ্ন করা যাবে না, কারণ যেহেতু কেউ জানে না এটি। সেজন্য মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশের উপরে আছে এবং আল্লাহ সুবহানাহু আকাশে আছে, এইটি প্রশ্ন করা যাবে যে আল্লাহ কোথায় আছে, আমরা ঈমান রাখি আল্লাহ আরশের উপরে আছে। কিন্তু বর্তমানে অনেক ভাইরা এই প্রশ্ন করলেই মনে হয় যে এই প্রশ্ন করা যাবে না, আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায় আছে আমরা যাবো, জানা দরকার। আল্লাহ উপরে আছে, আকাশে আছে, আরশের উপরে আছে। যেভাবে নাকি বলা হয়েছে, তোমরা যখন নাকি আল্লাহর কাছে জান্নাত চাবা, তোমরা জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহকে চাইও, যেটা নাকি সবচেয়ে জান্নাতের উপরে, এবং জান্নাতের মধ্যস্থান, এবং জান্নাতের উপরে, এবং জান্নাতুল ফেরদাউসের উপরে কি আছে, আল্লাহর আরশ আছে, এবং আল্লাহ আরশের উপরে। কিভাবে আছে আমরা জানি না। সেজন্য এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ইস্তাওয়া আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, ইস্তাওয়া অর্থ আরবিতে, মানে উলামারা এটি আরবিতে চারটি এর অর্থ আপনার বলা হয়েছে, চারটি অর্থ। এর অর্থ হলো একদিকে জাআলা, ইরতাফা, ওয়াসাআদা, ওয়াস্তাকাররা, চারটি অর্থ ধরা যেতে পারে। আলা, ইরতাফা, সাআদা সবই একই অর্থ, মানে উপরে উঠেছে। কি হয়েছে? উপরে, এটা উপরে উঠেছে। ইস্তাকার অর্থ হলো অবস্থান করেছে, স্থির, মানে স্থির হওয়া এবং অবস্থান করা, মানে তিনি আরশের উপর অবস্থান করেছেন। তো এর অর্থ নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের, মানে আরশে উনার প্রয়োজন আছে, মানে উনি আরশে থাকতেই হবে, মানে এই ধরনের নয়। কিন্তু উনি শুধু আরশের উপরে আছেন, এটা আমাদের ঈমান রাখা দরকার। কিন্তু উনি যে আরশের মুহতাজ তা নয়, উনি কিছুর মুহতাজ নয়। তো সেজন্য যেভাবে নাকি আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো কোরআনের আয়াত, কোরআনের হাদিস, মানে যে কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে আমরা সেভাবে কি ঈমান আনবো, কোন রকম আমরা এটিকে পরিবর্তন করব না। আমরা যেভাবে বলেছি যে আমাদের এই দার্সের আগেই, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত, যে সমস্ত নাম মানে পাওয়া যায়, ওগুলোকে যেভাবে আছে সেভাবেই ঈমান আনা, কোন রকম কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না, কোন রকম অস্বীকার করা যাবে না, কোন রকম পদ্ধতি ধরন করা যাবে না, কোন উদাহরণ পেশ করা যাবে না। এই চারটি আমরা মনে করবো। তো এখানে এই যে ইস্তাওয়া নিয়ে যারা নাকি প্রদভষ্ট দল, তারা ইস্তাওয়াকে পরিবর্তন করে বলছে ইস্তাউলা। আল্লাহ বলছে কি ইস্তাওয়া, ওরা পরিবর্তন কি করছে, বলছে না ইস্তাওয়া অর্থ এখানে ইস্তাউলা, মানে দখল করেছে। কথা বুঝতে পারছেন? সেজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যেভাবে এসেছে সেভাবে আমরা ঈমান আনবো। সেজন্য আমাদের ইমাম মালিক কি বলেছে যে আমরা ঈমান আনা হলো ওয়াজিব, কিন্তু কিভাবে আমরা তা জানি না, কিভাবে বলা যাবে না। সেজন্য ভাইরা এই আমাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আছে, ওই সিফাতগুলো থেকে আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছে, এবং এইটি জানা, আল্লাহ যে আকাশের উপরে আছে, এটা হলো ঈমানি, এবং এটা হলো অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা সমাজে দেখে থাকি, কেউ কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায়, এই প্রশ্ন করাটাকেই কি করে, বিরক্ত হয়। এই কথা প্রশ্ন, এই মানে বলে এই প্রশ্ন করা যাবে না। কিন্তু স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, এক দাসীকে প্রশ্ন করেছেন যে আল্লাহ কোথায়। রাসূলুল্লাহ কি প্রশ্ন করছেন, ওই দাসী বলেছে আল্লাহ কোথায় আছে, আকাশে, আল্লাহ ফিস সামা। বলছে আমি কে, বলছে আপনি আল্লাহ রসুল। তখন ওই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাসী যে মালিক তাকে বলছে তাকে আজাদ করে দাও, সে হলো খাঁটি মুমিন। সেজন্য ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আছেন এবং আকাশে, মানে আরশটা হলো আকাশের উপরে, আকাশের উপরে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আরশে উপরে আছেন। এটা হলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এবং উনি কিভাবে আছেন, কিরকম আছেন এটা আমরা জানি না। এবং তিনি যে হাদিসে আসছে তিনি মানে তাহাজ্জুদের সময় শেষ রাতিতে তিনি দুনিয়ার আসমানে আসেন, তিনি দুনিয়ার আসমানে আসেন। সেজন্য আমরা এগুলো সব হাদিস গাইবি আমরা বিশ্বাস করব, কিন্তু কিভাবে আসে, আসার সিস্টেম কি, আমরা এগুলো কিছু জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি যেভাবে উনি আসার উনি সেভাবে আসে, কিন্তু কিভাবে আসে আমরা জানি না। সেজন্য যে একটা কথা বলা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে, এটি কিন্তু ভুল কথা, ভুল আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কলবুল মুমিন আরশুল্লাহ, আল্লাহর আরশ হলো মানে একটা মুমিনের কি কলবে। এগুলো সব ভুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বারবার কোরআন মজিদে বলতেছে আর রহমান ওয়া আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে, আল্লাহ আরশের উপরে। আমরা কিভাবে বলবো যে আল্লাহ সব জায়গায় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই যাও না কেন আল্লাহ তোমাদের সাথে আছে। এর অর্থ কি আল্লাহ স্বয়ং আছে? না, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব দেখেন, সব শুনেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেখানেই যাই না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেখছেন, তিনি শুনতেছেন। কিন্তু এর অর্থ হলো যে আল্লাহ আমাদের সাথে এখানে আছেন। কথা বুঝতে পারছেন? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, একদম নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আছে। এর অর্থ হলো যে আল্লাহ স্বয়ং আছেন। এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে দেখেন, আমাদের শুনেন এবং আমাদেরকে এবং বিভিন্ন জানি খাঁটি মুমিনদেরকে উনি সাহায্য করেন। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশে আছেন, আরশের উপরে আছেন। এবং এর অর্থ না যে উনি আরশের কোন মুহতাজ, উনি ভেবে বলেছেন উনি আরশের উপরে আছেন। এবং উনি কিভাবে আছেন এটা আমরা জানি না, কিন্তু আমাদের ঈমান রাখতে হবে যিনি কোথায় আছেন, আরশে আছেন। এগুলো আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এবং আমরা কোনোভাবেই উনি ওনার আরশকে উনি উপরে আছেন এইটাকে আমরা কোনো রকম বিকৃতি করতে পারবো না, অস্বীকারও করতে পারবো না। এবং এর সাথে কিছুর সাথে কোনো তুলনা আমরা উদাহরণ দিতে পারবো না, কোনো তুলনা দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে তৌফিক দান করুন। আবার যে বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো আছে, সিফাতগুলো দুই প্রকার বলছিলাম না? একটা হলো সিফাত যাতিয়া, সত্তাগত সিফাত, একটা হলো সিফাত ফি'লিয়া, এটা কি কর্মগত সিফাত। একটা হলো সিফাত যাতিয়া, মানে প্রত্যেক সময় আল্লাহর সাথে থাকে, সিফাত যাতিয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, রহমত থেকে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ আলিম। হ্যাঁ, কিন্তু কিছু কিছু সিফাত হলো সিফাত কর্মগত সিফাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলেন, তিনি হাসেন, তিনি রাগ করেন, এগুলো কি কর্মগত সিফাত। তো এটাও আপনার একরকম কর্মগত সিফাত। এটা সিফাত যাতি, এটা সিফাত যাতি না, এটা কি সিফাত ফি'লিয়া, মানে সত্তাগত সিফাত না, এটা কি কর্মগত সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।